19তম শিক্ষক নিবন্ধনে যারা বিষয়ভিত্তিক গণিতের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি। আমাদের আজকের টপিক হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর কনভেক্স সেট। তো প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি কনভেক্স সেট নয়। তো আমার কাছে 4টি অপশন দেওয়া আছে। প্রথম যে আকৃতিটি সেটি বৃত্তাকার, দ্বিতীয় আকৃতি হচ্ছে একটি ত্রিভুজাকার, তৃতীয় আকৃতি হচ্ছে একটি আয়তাকার এবং চতুর্থ আকৃতি হচ্ছে কি বাটারফ্লাই আকৃতির। তো আমাকে এই 4টি অপশনের মধ্যে কোনটি কনভেক্স সেট নয় সেটা বের করতে বলছে। তো আমাকে এটা করার জন্য যে জিনিসটা জানতে হবে, কনভেক্স সেটের সংজ্ঞাটা ভালো জানতে হবে। কনভেক্স সেট হচ্ছে একটা সেটের যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা যদি ওই সেটের ভিতরে থাকে তাহলে ওই সেটকে বলা হবে কনভেক্স সেট। তাহলে আমরা যে কাজটা করব যে আমি প্রথম অপশনটা যে বৃত্ত আছে এখানকার যে কোনো দুইটা বিন্দু যদি আমি কানেক্ট করি, যে কোনো দুইটা বিন্দু এর অভ্যন্তরে যে কোনো দুইটা বিন্দু কানেক্ট করলে ওই বিন্দু দুটি সংযোগ সরলরেখাটা ওই ক্ষেত্রের অভ্যন্তরে থাকতেছে। তার মানে কি আমি কি বলতে পারি, এই বৃত্তাকার হচ্ছে কনভেক্স সেট, এটা হচ্ছে কনভেক্স সেট। তাহলে বৃত্ত আকৃতি কনভেক্স সেট হয়। ঠিক একই রকম আমি যদি ত্রিভুজ আকৃতির ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো দুইটা বিন্দু যদি আমি কানেক্ট করি, যে কোনো দুইটা বিন্দু যদি কানেক্ট করি তাহলে তাদের সংযোগ সরলরেখাও ওই ত্রিভুজ আকৃতির ভিতরে থাকে, তাহলে এটাও হবে কনভেক্স সেট। আমার কাছে যে একটা আয়তাকার আকৃতি দেয়া আছে, এখানকার যে কোনো দুইটা বিন্দু যদি কানেক্ট করি তাহলে তাদের সংযোগ সরলরেখাও ওই ক্ষেত্রের ভিতরে থাকে, সেজন্য এটাও হচ্ছে কনভেক্স সেট। কিন্তু যে বাটারফ্লাই আকৃতির যে আকৃতিটি আমাদের প্রশ্নে দেয়া আছে, তাদের যে কোনো দুইটা বিন্দু যদি আমি কানেক্ট করি তাহলে তাদের বিন্দুগামী সংযোগ সরলরেখা ওই সেটের ভিতরে থাকে না, ওই অঞ্চলের ভিতরে থাকে না। তাহলে দুইটা বিন্দু নিলাম থাকতেছে, কিন্তু অন্য এমন দুইটা বিন্দু নিব যেটা সংযোগ সরলরেখা তার ক্ষেত্রের ভিতরে থাকে না, তাহলে সেটি হচ্ছে কনভেক্স সেট না। তাহলে এটি কি হবে, কনভেক্স সেট না, এটা কনভেক্স সেট না। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটি হবে অপশন ডি। তাহলে লিনিয়ার প্রোগ্রামিং থেকে যে এমসিকিউ গুলো কিভাবে আসবে তার বেসিক কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন আমরা শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় ইজিলি উত্তর করে নিতে পারবো। তো আমাদের সাথেই থাকো এরকম বেসিক সমৃদ্ধ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে।